আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। তো আজকে আরেকটা ভ্লগ নিয়ে আসছি। সেটা হচ্ছে এই যে আমার বাইকটা দেখতে পাচ্ছেন, দেখাও একটু। তো আপনারা জানেন, যারা আমার ভ্লগ দেখেন, এই বাইকটা আমি দীর্ঘদিন ধরে চালাচ্ছি। এই বাইকটা আমি মোটামুটি 75,000 কিলোমিটার চালাইলাম আর কি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত ইঞ্জিনটা স্টক, অর্থাৎ ইঞ্জিনে আমি এখনও হাত দিইনি, শুধুমাত্র একবার ক্লাচ প্লেট চেঞ্জ করেছি আমি। তো আমি আমার আজকের টপিকটা এটা নিয়ে আর কি ভাবলাম যে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি, তাহলে অনেকের কাজে লাগবে। সেটা হচ্ছে একটা বাইক কেনার পর আপনি যদি এটাকে দীর্ঘদিন ব্যবহার করতে চান আর কি ভালো মতো, তাহলে কী কী জিনিস খেয়াল রাখবেন, আপনি কীভাবে মেনটেন করবেন, মূলত এটা নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি কি করি আর কি সেগুলো নিয়ে বলি। আমরা অনেকেই দেখছি, আমরা যখন বাইকটা স্টার্ট দিই, সকালবেলা হোক বা যে কোনো সময়, অনেকের একটা অভ্যাস আছে, আমাদের বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে বাইকটা স্টার্ট দিয়েই আমরা রেভ করি, অর্থাৎ যাওয়া শুরু করে দিই। এটা একদম ঠিক না আর কি, এটা একটা বাইকের ইঞ্জিনের জন্য ঠিক না। এর কারণ হচ্ছে আমাদের বাইকটা যখন থাকে আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটা যায়, তখন ইঞ্জিনের বিভিন্ন অংশ থেকে ইঞ্জিন ওয়েলগুলো নিচের দিকে চলে আসে, আর এই কাজটা করে হচ্ছে মধ্যাকর্ষণ। তো এটার জন্য আপনি যেই কাজটা করবেন, আমি যেটা করি সেটা হচ্ছে, আপনি যখন ইঞ্জিনটা স্টার্ট দিলেন, সেটা সেলফ দিয়ে হোক বা কিক দিয়ে হোক, তো আপনি যখন গাড়িটা স্টার্ট দিলেন, আপনি অ্যাটলিস্ট 30 সেকেন্ড 40 সেকেন্ড ওয়েট করবেন, অর্থাৎ আইডল আরপিএমে রেখে। এর কারণ কি আসলে? এর কারণ হচ্ছে ওই যে আমি বললাম একটু আগে, যে ইঞ্জিনের বিভিন্ন পার্টে যে ওয়েলগুলো থাকে এগুলো নিচের দিকে চলে আসে। তো আপনি যখন স্টার্ট দিয়ে রাখবেন, তখন এই ওয়েলটা আবার ইঞ্জিনের বিভিন্ন পার্টে চলে যায়, যেটা খুবই জরুরি। এরপরে আপনি যাওয়া শুরু করেন, রেভ করা শুরু করেন। সো এই জিনিসটা মেনটেন করবেন, আপনার ইঞ্জিন দীর্ঘদিন থাকবে। আপনার ইঞ্জিন মানে আপনার বাইকের ইঞ্জিন আর কি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের গ্রেড। এটা আমরা অনেকে জানি না, বা জানলেও অনেক সময় মানা হয় না, বাট এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের দেশে যে বাইকগুলো আমরা পাই, সাধারণত দেখা যায় হিরোর বাইকগুলোতে 1030, ইয়ামা আর সুজুকির গাড়িগুলোতে হচ্ছে 10W40 ইউজ করা হয়। এদিকে আবার বাজাজের গাড়িগুলোতে ম্যাক্সিমাম গাড়িতে হচ্ছে 2050 ইউজ করা হয়। আবার টিভিএসের বাইকগুলোতে 1030 ইউজ করা হয়। তো এই যে এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের গ্রেড আসলে। তো আপনি যদি ইঞ্জিন অয়েলের গ্রেডটা ঠিকভাবে মেনটেন করেন শুরু থেকে, তাহলে দেখবেন আপনার ইঞ্জিনটা দীর্ঘস্থায়ী হবে, আপনার বাইকের ইঞ্জিনটা আর কি। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, যেটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে পিরিয়ডিক মেনটেন্যান্স। অর্থাৎ আপনার বাইকের আপনি অবশ্যই পিরিয়ডিক মেনটেন্যান্স করবেন। এখন পিরিয়ডিক মেনটেন্যান্সের মধ্যে ছোট ছোট অনেক বিষয় আছে। সেটা হচ্ছে চেইন লুপ করবেন আপনি নিয়মিত, আপনাকে ভালো মাইলেজ দিবে। এয়ার প্রেশার আপনি ঠিক রাখবেন। আমাদের দেশে যদি রোড কন্ডিশনের কথা বলি, যদিও ম্যানুয়ালে হচ্ছে সামনের চাকায় 27 বা 28 বলা থাকে, আপনি 30 দিতে পারেন, আর পেছনের চাকায় 33 32 এনাফ আর কি। এইভাবে মেনটেন করলে আপনি ব্রেকিংও ভালো পাবেন, মাইলেজও ভালো পাবেন, সব দিক দিয়ে ভালো হবে আর কি। এরপর হচ্ছে এয়ার ফিল্টারটাকে সবসময় পরিষ্কার রাখবেন। আমাদের দেশের যে ওয়েদার, ডাস্ট, প্রচুর ডাস্ট, ধুলোবালি, সুতরাং মোটামুটি আপনি 3000 4000 পর ফিল্টারটাকে একটু ক্লিন করে নেবেন, আর 10,000-এর মধ্যে অবশ্যই এটাকে চেঞ্জ করে নেবেন। নেক্সট যেটা বলতে চাই হচ্ছে স্পার্ক প্লাগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইঞ্জিনের। সো স্পার্ক প্লাগটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর কি। নেক্সট যে জিনিসটা বলতে চাই, অনেকে এই সমস্যায় পড়ি আমরা, সেটা হচ্ছে চাবি, ইগনিশন যেটা আর কি। আমরা অর্থাৎ যেখানে চাবিটা ঢোকায় অন করি, এইটাকে ইগনিশন বলে। তো অনেকে আমরা এই জায়গাটাতে লুপ দিই। তো আসলে লুপ দেওয়ার ফলে কি হয়, আপনি যখন লুপ দিবেন, তখন প্রথম লুপ দেওয়ার 2-1 দিন খুব ভালো থাকে আর কি। এরপরে জ্যাম হয়ে যায়। এটার কারণ হচ্ছে পিছনে ভিতরের দিকে ময়লা জমে এটা। তো লুপ কখনো দিবেন না। তাহলে কি করবেন? এটার খুব সহজ একটা সমাধান আছে, সেটা হচ্ছে ড্রাই লুপ বলে একটা জিনিস। ড্রাই লুপ হচ্ছে সহজলভ্য, হচ্ছে আমাদের কাছে পেন্সিল, গ্রাফাইটটা আসলে এটা কিন্তু ড্রাই লুপ। আপনি করবেন কি, এটাকে গুঁড়ো করে বা ব্লেড দিয়ে চেঁচে নিয়ে এটাকে আপনি দিবেন মাঝে মাঝে, দেখবেন আপনার এই ইগনিশনটা দীর্ঘদিন ভালো থাকবে এবং স্মুথ থাকবে। এটা ট্রাই করে দেখতে পারেন, অনেকে হয়তো জানেন না বিষয়টা। এরপরে বাইককে দীর্ঘস্থায়ী করতে গেলে আরেকটা জিনিস আপনাকে মেনটেন করে চলতে হবে, সেটা হচ্ছে ওভারলোডিং করবেন না আপনি। অর্থাৎ বাইকের কিন্তু আপনার ম্যানুয়ালের মধ্যে দেওয়া থাকে যে সর্বোচ্চ এত কেজি নেওয়া যায়, কিন্তু আমাদের দেশে দেখা যায় 3জন 4জন মিলে বাইকে ওঠে সুন্দর করে। সো এই জিনিসটা করবেন না আর কি, ওভারলোডিং করবেন না আপনি। নেক্সট, ওভারের ব্যাপারটা যখন চলে আসলো, আরেকটা বিষয় বলে দেই, ওভার স্পিডিং আর কি। তো একটা বাইকের একটা সক্ষমতা থাকে, আমরা অনেকে টপ চেক করি বা কত দূর উঠা যায়, টপ চেক করার কোনো দরকার নেই আসলে। আমাদের যদি কখনো স্পিডিং করার প্রয়োজনে পড়ে, ইমার্জেন্সিতে 100-110 আপনি চালাতে চান, সেই ক্ষেত্রে একটা জিনিস আপনি মেনটেন করবেন, সেটা হচ্ছে স্মুথলি আপনি স্পিডিং করেন। আপনি গিয়ার দিয়েই একবারে 100-তে চলে যেতে যাচ্ছেন, তাহলে এটা প্রেশার পড়ে অনেক ইঞ্জিনের উপর। আপনি ধীরে ধীরে স্পিডিং করেন, এটা একটা বিষয়। তো স্পিডিং করার ক্ষেত্রে আরেকটা জিনিস মেনটেন করবেন, সেটা হচ্ছে প্রপার গিয়ার রেশিও। অর্থাৎ দেখা যায় অনেকে স্টার্ট দেওয়ার পরে একবারে 1টা 2টা 3টা গিয়ার দিয়ে তারপর চালা শুরু করে, এটা ঠিক না। আপনি ফার্স্ট গিয়ারে যতটুকু যায় বাইক, সর্বোচ্চ এত দূর যাওয়ার পরে এরপর সেকেন্ড গিয়ারে আসেন, এরপর আবার থার্ড গিয়ারে, এভাবে করতে করতে আপনি 5th গিয়ারে যায় স্মুথনেস পাবেন। সুতরাং প্রপার গিয়ার রেশিওটা আপনি মেনটেন করবেন, তাহলে আপনার গিয়ার বক্সটা অনেকদিন ভালো থাকবে।
আর আরেকটা বিষয়, এটা অনেকটা সেফটির সাথে জড়িত আর কি। ইঞ্জিন ব্রেকিং, এটা অনেকে আমরা জানি না বা জানলে এতটা ধারণা নেই। তো আপনি যখন স্পিডিং করবেন বা ওভার স্পিডে বাইক চালানোর অভ্যাস করে তুলবেন, তখন আপনাকে ইঞ্জিন ব্রেকিংটা সম্বন্ধেও জ্ঞান নিতে হবে। ইঞ্জিন ব্রেকিংটা কী আর কি, এটা গুগল করলে আপনি পেয়ে যাবেন, বা আমার চ্যানেলেও একটা ছোটো ভিডিও আছে, এটা নিয়ে এটাও দেখতে পারেন আপনারা। আমি আই বাটনে দিয়ে দেবো এটা লিঙ্কটা। তো আমরা জানি রিসেন্টলি আমাদের দেশে অনেক ভালো মানের বাইক পাওয়া যায়, এবং একই সাথে এখন আমরা এফআই বাইক পাই, অর্থাৎ ফুয়েল ইনজেক্টেড বাইকগুলো আর কি, যেগুলো হচ্ছে কার্বোরেটর ছাড়া। তো আপনি একটা জিনিস চেষ্টা করবেন, আপনার যদি বাইকটা ফুয়েল ইনজেক্টেড হয়, তাহলে ফুয়েলটা সবসময় বেশি রাখার চেষ্টা করবেন। রিসেন্টলি আমারই এক ছোটো ভাইয়ের, অর্থাৎ এনএস বাইক আর কি, ট্যাঙ্কের ভিতরে যে ফুয়েল পাম্পটা থাকে আর কি, এটার মোটরটা কেটে গিয়েছে। হয়তো ফুয়েল কম ছিল বা অন্য কোনো কারণে হতে পারে। সুতরাং আপনি চেষ্টা করবেন, আপনার বাইক যদি এফআই বাইক হয়, তাহলে অবশ্যই সবসময় মোটামুটি অর্থাৎ ফুয়েল রাখার চেষ্টা করবেন 3 লিটার বা 4 লিটার, এটা রাখলে এটা ভালো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফুয়েলের মান। আপনি সবসময় চেষ্টা করবেন, যেহেতু আমরা ভেজালের দেশে বাস করি, সুতরাং করার কিছু নেই আমাদের, তারপরে চেষ্টা করবেন সবসময় ভালো মানের ফুয়েল নিতে আর কি। তো এই ক্ষেত্রে অনেকে একটা জিনিস দেখছি আমি অনেককে প্রশ্ন করতে গ্রুপগুলোতে, সেটা হচ্ছে পেট্রোল আর অকটেন আসলে মিক্স করবো কি না। এই ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে না, আপনি পেট্রোল আর অকটেন মিক্স করবেন না। আপনি হয় পেট্রোল দিয়েই চালান, না হয় অকটেন দিয়ে চালান। তবে যেহেতু যদি আপনার বাইকটা হায়ার সিসি বলতে আমাদের দেশে তো ওই 150-65 মধ্যেই 1000 সিসি তো আমরা পাই না আসলে। তো যদি এরকম হয় 150 সিসি বা তার একটু বেশি 60-65, তাহলে আপনি হচ্ছে অবশ্যই অকটেনটা ইউজ করার চেষ্টা করবেন, অবশ্যই ভালো মানেরটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে এটা দীর্ঘদিন আপনার ইঞ্জিনটা ভালো থাকবে বাইকের। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যারা আমরা মোটর ট্রাভেলিং করি, আমাদের জন্য অক্সিলারি লাইট বা ফগ লাইট খুব প্রয়োজন হয়ে পড়ে। এই কারণে আমরা ফগ লাইট ইনস্টল করি এক্সট্রা। এই ক্ষেত্রে ব্যাটারির উপর প্রেশার পড়ে, সুতরাং ব্যাটারিটা ভালো মতো মেনটেন করবেন আপনি। সকালবেলা আপনি চেষ্টা করবেন কিক দিয়ে স্টার্ট দেওয়ার। অনেক বাইকে এখন কিক থাকে না, এই ক্ষেত্রে তো কোনো উপায় নেই, আপনাকে হচ্ছে সেলফ দিয়ে স্টার্ট দিতে হবে। তবে অধিকাংশ কার্বোরেটর বাইকগুলোতে কিক থাকে আর কি। আর এফআই বাইকগুলোর এই প্রযুক্তিটা একটু উন্নতই দেওয়া থাকে, যার কারণে সেলফটা সমস্যা করে না। সুতরাং সকালবেলা আপনি সেলফ দিয়ে দিতে পারেন যদি কিক না থাকে। তো আমি এইভাবেই মেনটেন করি আর কি আমার বাইকটা। সো এইভাবে মেনটেন করে এই পর্যন্ত আসছি, চলতেছে। তো এই ছিল আর কি, এগুলো মেনটেন করলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন আই থিঙ্ক। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড। আল্লাহ হাফেজ।